46তম বিসিএস এর এই অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু এর সঠিক উত্তর বের করা একটু সময় সাপেক্ষ। 46তম বিসিএস এ যে অঙ্কগুলো দেওয়া ছিল, আমার মনে হয় এই অঙ্কটা করতেই সবচেয়ে বেশি সময় ব্যয় হবে। কিন্তু যারা ম্যাথে খুবই স্ট্রং, অর্থাৎ যারা মনে মনে 1 বা 2 স্টেপস অঙ্ক করতে পারে, তাদের জন্য এই অঙ্কটা করা খুবই সহজ। তবে আমি এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ করে রেজাল্ট বের করব, যাতে সবার বুঝতে সহজ হয়। এরপরে কিভাবে মনে মনে 1 বা 2টা স্টেপ করে খুব দ্রুত রেজাল্ট বের করা যায়, সেই প্রসেসটা দেখাবো। চলো আমরা দেখি অঙ্ক করে কি করে এই রেজাল্টটা বের করা যায়। এখানে দেওয়া আছে x স্কয়ার y প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2 এবং xy yz এবং zx ইকুয়াল টু 1 হলে x প্লাস 2y হোল স্কয়ার প্লাস y প্লাস 2z হোল স্কয়ার প্লাস z প্লাস 2x হোল স্কয়ার এর মান কত হবে? অপশন হিসাবে আমাদের 4টা দেওয়া আছে, 12, 19, 16 এবং 14। তাহলে প্রথমে আমরা মান বের করার চেষ্টা করি। এখানে দেখো x প্লাস 2y হোল স্কয়ার, আমরা কি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা যদি আমরা বসাই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অনুরূপভাবে আমরা যদি এখানে এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানেও আছে। তাহলে আমরা এখান থেকে করতে পারি y স্কয়ার প্লাস 2a মানে y, b মানে 2z প্লাস b স্কয়ার মানে 2z হোল স্কয়ার প্লাস এখানে আছে z প্লাস 2x, z প্লাস 2x, এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার z স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে z, b মানে 2x প্লাস 2x হোল স্কয়ার। এই সূত্রটা তোমরা সবাই জানো, a প্লাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সিম্পলি 3টা অংশের জন্যই একই সূত্র ব্যবহার করলাম, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটি ব্যবহার করে আমরা ডিটেলে এই সমীকরণটা পেলাম। এখন চলো দেখি এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে আমাদের আছে x স্কয়ার প্লাস এখানে হবে 4xy প্লাস এখানে হবে 4y স্কয়ার প্লাস এখানে আরেকটা আছে y স্কয়ার প্লাস এখানে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 4yz হবে, আর এখানে হবে 4z স্কয়ার। এই অংশটাকে যদি এভাবে লিখি, তাহলে z স্কয়ার প্লাস এখানে হবে 4zx প্লাস 4x স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা যদি x স্কয়ার একটা আছে, এখানে আমাদের আছে 4টা, তার মানে 5x স্কয়ার প্লাস এরকম করে y স্কয়ার, এখানে 4টা আছে, এখানে একটা আছে, 5y স্কয়ার প্লাস z এখানে একটা আছে, এখানে 4টা আছে, তার মানে 5z স্কয়ার প্লাস দেখো 4xy প্লাস এখানে আছে 4yz আর এখানে আছে 4zx। এখন দেখো এখান থেকে যদি আমরা 5 কমন নেই, তাহলে থাকবে আমাদের 5, এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে y স্কয়ার আর এখানে থাকবে z স্কয়ার। আর এইখান থেকে যদি আমরা 4 কমন নেই, তাহলে আমাদের থাকবে 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখন দেখো এখানে 5x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মান দেওয়া আছে 2, তার মানে 5 মাল্টিপ্লিকেশন 2। এখানে xy y প্লাস yz প্লাস zx এর মান দেওয়া আছে 1, তার মানে প্লাস হবে 4 মাল্টিপ্লিকেশন 1। এখন এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 5 দ্বিগুণে 10, 10 আর 4 14, তার মানে আমাদের রেজাল্ট হবে 14। এটা হলো আমাদের সঠিক উত্তর।
এখন দেখো এই অঙ্কটা যারা এখন দেখো এই অঙ্কটা তুমি যদি পুরোটা করে এইভাবে রেজাল্ট বের করো তাহলে খুবই সময় সাপেক্ষ, এটা আসলে 1 মিনিটে করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এই অঙ্কটার জন্য আমাদেরকে মনে মনে একটা বা দুইটা স্টেপ করতে হবে। দেখো এখান থেকে আমরা যদি দেখি আমরা এটা বুঝতে পারতেছি যে এইখানে এক্স স্কোয়ার হবে এবং এইখান থেকে 4x স্কোয়ার হবে, তার মানে এক্স স্কোয়ার আসবে 5টা, অনুরূপভাবে ওয়াই স্কোয়ার আসবে 5টা এবং জেড স্কোয়ার আসবে 5টা। তো তোমার যদি ম্যাথে খুব ভালো দখল থাকে তুমি এই সমীকরণ থেকে সরাসরি তুমি বুঝতে পারবে যে এর রেজাল্টটা হবে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সরাসরি এই লাইন থেকে তোমরা এই লাইনে চলে আসতে পারবে এবং এখানে মান বসিয়ে তোমরা সঠিক উত্তরটা দ্রুত নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।